দর্শক, মূলত গাজীপুর নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে গাজী টায়ার, সেই গাজী টায়ারে মূলত রাত 9টার দিকে আগুনের সূত্রপাত হয় গাজী টায়ারের যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে। এবং সেই 9টা থেকে এখন ভোর 4টা সেই আগুনটি এখনও জ্বলছে এবং ফ্যাক্টরির প্রবেশ পথের দিকে, অর্থাৎ ফ্যাক্টরির এই অংশটি, অর্থাৎ এখন যে অংশটি দেখা যাচ্ছে আগুন জ্বলছে দাউ দাউ করে, আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এই আগুনটি ফ্যাক্টরিটির পেছনের অংশ এবং এটির সামনের যে অংশটি রয়েছে, অর্থাৎ ফ্যাক্টরির যে সামনের অংশটি, সেই জায়গাটিতে আগুনের মূলত সূত্রপাত হয় এবং সেটি জ্বলতে জ্বলতে এখন পেছনের অংশে আগুন চলে এসছে। এবং এই যে কারখানাটি, টায়ার কারখানাটি, গাজী টায়ার কারখানা, এবং এটি বিশাল একটি কারখানা, প্রায় কয়েকশো একরের উপর জায়গার উপর এই কারখানাটি। আমাদের কাছে আমরা যতটুকু ঘুরে দেখেছি এত বড়ই মনে হবে, কয়েকশো একরের উপর। এবং এই কারখানাটি রাত 9টার দিকে, যেহেতু টায়ার অতি দাহ্য পদার্থ, সেই কারণে আগুনের তীব্রতাও অনেক বেশি এবং সেটি কোনোভাবেই আসলে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত, যেহেতু 9টার দিকে আগুনটির সূত্রপাত, এখন ভোর 4টা, এতক্ষণেও আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের প্রথমে 2টি ইউনিট আসে খবর পেয়ে, যখন আগুনটির সূত্রপাত হয় ডেমরা ফায়ার স্টেশনের 2টি ইউনিট পৌঁছে কাজ করে। পরে কাঁচপুর এবং আদমজি ইফিজেড, কাঞ্চন ফায়ার স্টেশন সহ মোট 5টি, পরে সিদ্দিক বাজার থেকে আরও কয়েকটি ফায়ার স্টেশনের ইউনিট এখানে এসে কাজ শুরু করে। এবং এখন পর্যন্ত মোট 11টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করার চেষ্টা করছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু সেটি কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণ করার মতো নয়। আমরা যতটুকু দেখেছি, রাত 9টা থেকে আগুনের যখন সূত্রপাত হয়, সেটি পর থেকে প্রথমের অংশটি একেবারে জ্বলে গিয়ে, অর্থাৎ ভেতরে যেহেতু টায়ারে পরিপূর্ণ ছিল, স্থানীয় মানুষজন যেটি বলছে, এই টায়ারগুলো জ্বলে শেষ হয়ে যাওয়ার পর তারপরে সেটি নেভানো সম্ভব হয়েছে। অর্থাৎ এই যে ভেতরে যে আগুনটি জ্বলছে, এই আগুনটি আসলে পানি দিয়ে নেভানো, ফায়ার সার্ভিস কর্মীরা যেটি বলছেন যে পানি দিয়ে নেভানো আসলে কতটুকু সম্ভব তারাও নিজেরাই সন্দিহান, কারণ অতি দাহ্য পদার্থ, এটি নিয়ন্ত্রণ করাটা, বৃষ্টিও হচ্ছে, পানি দেয়া হচ্ছে অনবরত, তারপরেও এটি নেভানো সম্ভব হচ্ছে না, দাউ দাউ করে জ্বলছেই। এবং স্থানীয় মানুষজনের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এটি যখন বেশ কয়েকদিন ধরেই, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে পতন, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই যে ফ্যাক্টরিটি, এই গাজী টায়ারের যে কারখানাটি, সেটি এই যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনের পরে এটির মালিক যেহেতু গাজী গোলাম দস্তগীর, আওয়ামী লীগ সরকারের যে সরকারের পতন হয়েছে সেই সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, এবং সরকার পতনের পর থেকে যে পট পরিবর্তন হয়, সেই পট পরিবর্তনের ফলে তিনি মূলত পালিয়েছিলেন এতদিন 5 আগস্টের পর থেকে। এবং এরপর থেকে মূলত এই ফ্যাক্টরিটির যে কার্যক্রম, সেটিও বন্ধ হয়ে যায়। যারা শ্রমিকরা ছিলেন তারাও আসলে দীর্ঘদিন ধরেই কর্মহীন ছিলেন এবং তারাও বিভিন্ন সময় এখানে বেতন ভাতার দাবিতে, যেহেতু পট পরিবর্তনের পর থেকে আসলে একটি তাদের যে মালিকানাধীন যে মালিক, তাদেরও আসলে কোনো খবর ছিল না, তারা লুকিয়েছিলেন। সে কারণে মালিকদের মধ্যেও, যারা শ্রমিক ছিল, শ্রমিকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। কারখানাটির যেহেতু কার্যক্রম বন্ধ হয়, উৎপাদনও বন্ধ হয়ে যায়, সে কারণে তারাও আসছিলেন কিন্তু কার্যক্রম ছিল না, উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যেই গতকালকে এটির যে মালিক গাজী গোলাম দস্তগীর, তাকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে, আটক করার পর আদালতের মাধ্যমে রিমান্ডও দেয়া হয়। এবং আজকে গতকাল রাত, অর্থাৎ রোববার রাত
হঠাৎ 9টার দিকে এই আগুনের সূত্রপাত। আগুনটির সূত্রপাত কিভাবে হয়েছে সেটি নিয়ে আসলে স্থানীয় মানুষজন এক একজন এক এক রকম কথা বলছেন। কেউ আসলে সঠিক নিশ্চিতভাবে কেউ কোনো তথ্য দিতে পারছে না, কারণ যেহেতু মালিক পক্ষ বা এটি যারা দেখভাল করছেন তাদের কেউই আসলে 5 আগস্টের পর থেকে ছিলেন না, সে কারণে আসলে শ্রমিকরাই যাওয়া আসা করছিলেন। এর মধ্যে এই জায়গাটিতে 5 আগস্টের পর থেকে যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের পর থেকে লুটপাটের ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়। যারা স্থানীয় তারা বলছেন সেই লুটপাট অনবরত ছিলই, এর মধ্যেই এই আগুনের ঘটনা। সেক্ষেত্রে মানুষজনের মধ্যে আসলে সন্দিহান, আসলে যেহেতু এর মধ্যে বিভিন্ন জন এই সময়ের মধ্যে এসেছেন গেছেন, অবাধে যে কেউ আসতে পারতেন, সেই হিসাবে কে কিভাবে কি হয়েছে সেটি আসলে নিশ্চিত নয়। তবে ফায়ার সার্ভিস যেটি বলছে যে আগুনটি নেভানোর পর হয়তো তারপরে আসলে বলা যাবে আসলে কিভাবে আগুনটির সূত্রপাত হয়েছে। তবে যেহেতু এই ফ্যাক্টরিটি দাহ্য পদার্থের একটি ফ্যাক্টরি, সব জায়গায় রাবার বা রাবার দিয়েই মূলত টায়ার তৈরি হয়। টায়ার তৈরির উপাদান রয়েছে এবং টায়ার তৈরির যে উপাদান সেটির উপাদান অতি দাহ্য, সেই কারণে দ্রুত আগুন লাগার সাথে সাথেই আগুন নিয়ন্ত্রণ করার আগেই আসলে এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে, মানে এক মাথা থেকে আরেক মাথায় ছড়াতে আসলে খুব বেশি সময় নেয়নি। সেই জায়গা থেকে এখানে কয়েকজন মানুষ আছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলি। আগুনটা আসলে কখন লেগেছে, কিভাবে লেগেছে, আপনারা কিছু জানেন? কালকে রাত্রে 9টা বাজে আগুন লাগছে। আমরা আসছিলাম দেখতে, আমাদের আত্মীয় স্বজনে কিছু না আটকা পড়েছে, প্রায় 1-150 লোক এখানে আটকা পড়ছে আগুনের ভিতর। আটকা পড়ার পরে ওনারা আর বাড়িতে পারে না। এই আগুনের ভিতরে আমরা রাস্তা থেকে দূরে থেকে দেখছি যে আগুনের ভিতরে মানে ছটফট করতেছে যে আমাদের বাঁচাও বাঁচাও, কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি। তাই রাত 9টা বাজে আগুন লাগছে, এই পর্যন্ত আগুন জ্বলতেই আছে। ভিতরে কারা ছিল আসলে? এই যারা লুটপাট করতে আসছিল তারাই ছিল। তারা এসেই মনে করেন আর আগুন লাগার পর আর নামতে পারে নাই। তো এই কিছু লোক ছাদে উপরে উঠে গেছিলো, তো আগুন তো নিচে থেকে উপরে চলছে, তো ওরা আর নামতে পারে না, ওরা কিছু মারা গেছে ওখানে। আর ফায়ার সার্ভিসের লোকরা আমরা জিজ্ঞাসা করছি, ওনারা এখনও কিছু সঠিক কথা বলতে পারে নাই। তাই র্যাব ছিল, পুলিশ ছিল, পরে বিজিবি ছিল, ওনারা আসছিল, তো ওনারা নিয়ন্ত্রণ হয় না দেখে পরে ওনারা কিছুক্ষণ পরে চলে গেছে। কেউ মারা গেছে কি না বা কেউ ভেতরে ছিল কিনা সেটি নিয়ে আসলে নিশ্চিতভাবে এখন পর্যন্ত আসলে বলা যাবে না, কারণ ফায়ার সার্ভিস এখনো কাজ শেষ করেনি। কাজ শেষ করার পর ভেতরে প্রবেশ করলে আসলে বোঝা যাবে যে আসলে ভেতরে কেউ ছিল কিনা, আদৌ থাকলেও কতজন ছিল সেই হিসাবটি রয়েছে। তবে এখানে আসার পর আমরা প্রবেশ যখন করি এখানে ভেতরে, তখন বেশ কিছু স্বজন ছিল, তারা বলছিল যে তাদের স্বজনেরা, তাদের ভাই, স্বামী কারো এই ফ্যাক্টরিতে কাজ করতেন শ্রমিক হিসাবে। তারা দাবি করেছেন যে তারা ভিতরে ছিলেন কিন্তু বের হতে পেরেছেন কিনা, এইরকম বিভিন্ন জন আছেন যারা তাদের স্বজনদের খোঁজে অপেক্ষা করছেন। তবে এটি আসলে ভিতরে কতজন ছিল কি ছিল না, বা তারা আদৌ বের হতে পেরেছেন কিনা, উদ্ধার করা গেছে কিনা, সেটি আসলে ফায়ার সার্ভিস এই যে কাজটি, আগুন নির্বাপনের যে কাজটি, সেইটি শেষ করার পর আসলে বলা যাবে। এখানে আরেকজনের সঙ্গে যদি কথা বলি, স্থানীয়, আপনার সঙ্গে একটু কথা বলি যে আপনারা তো ছিলেন আগুন নেভাতে, দ্রুততার সঙ্গে এখানে আসেন, একটু সামনে আসেন। আগুনটি কিভাবে লেগেছে, কয়টার দিকে লেগেছে? আগুন লাগছে 9টা বাজে। 9টা বাজে আগুন লাগার পরে এই আগুন আর নিভানোর মতন কারো ক্ষমতা নাই। কারণ ফায়ার সার্ভিস যখন আসলেন তখন তারা প্রস্তুতি নিয়েছিল, তারা এই আগুন অনেক তাপ বাইরে গেছে, পরে নিয়ন্ত্রণে আনার মতন আর ক্ষমতা নাই। এখন আগুন এইভাবেই জ্বলতেছে, ঠিক আছে। জ্বলার পরে এখন যারা আটকা পড়ে গেছে হ্যাঁ আর বাইরে হইতে পারে নাই। কিছু মানুষ মারা গেছে, কিছু মানুষ আমরা দেখছি অ্যাম্বুলেন্স ভিতরে নিয়ে লেগেছে, আর দেখায় নাই কোন মেডিকেল নিছে বা ঢাকা মেডিকেল নিছে না কই নিছে, এটা আত্মীয় স্বজনরা কান্দাকাটি অনেকজনে করতেছে আর কি। আহত হচ্ছে মানে কতজন ভিতরে ছিল আপনারা কি জানেন? মানুষ প্রায় তো ছিল না হইলো 300-400 মতন মানুষ ছিল ভিতরে।
কারা যারা ভেতরে ছিল তারা কারা? তারা যারা এই মাল সামানা লুটপাট করে নিতে আইছে তারাই ভিতরে আটকা পড়ে আছে। আচ্ছা, শ্রমিক না, না শ্রমিক না, ফ্যাক্টরি। এখানে আরেকজন আছেন, কথা বলি ভাই, আসেন একটু কথা বলি। মূলত যেটি বলছিলাম যে ফ্যাক্টরি অনেক দিন ধরেই 5 আগস্টের যে পট পরিবর্তন, 5 আগস্টের পট পরিবর্তনের পর, ভাই একটু কথা বলি আপনাদের সঙ্গে, আসেন আসেন। আপনি আসেন। 5 আগস্টের যে পট পরিবর্তন এরপর থেকে মূলত বন্ধ ছিল। একটু যদি বলি যে এই যে বন্ধ, ফ্যাক্টরিটি যখন 5 আগস্টের পর বন্ধ হয়ে যায়, লুটপাট হচ্ছিল আপনারা বলছিলেন, এরপর থেকে এটা নিয়ন্ত্রণ কার হাতে ছিল? নিয়ন্ত্রণ তো তেমন কিছু লোক দেখি না, খালি শুনছি যে বন্ধ, তেমন কিছু লোক দেখি নাই তো। শ্রমিকরা ছিলেন কিনা? না, শ্রমিক ছিল না, বলছি বন্ধ ছিল। শ্রমিক ছিল না। 5 তারিখের সকালের তেনই শ্রমিক গেছে গা গ্যাঞ্জামের পরে পরে তেমন আর শ্রমিক আসে না এইদিকে, দেখিনি আমরা। কিন্তু ওই যে লুটপাট এতটুকুই। মালিক পক্ষ কি কইছিল 5 তারিখের পর? মালিক পক্ষর মালিক পক্ষ তো এই জায়গায় ছিলই না। মালিক পক্ষ তো পলাতক, গোলাম দস্তগি গাজী পলাতক। ম্যানেজমেন্ট ছিল না? না, তাই বলতে পারবো না। সিকিউরিটি গার্ড মনে হয় কিছু ছিল, হ্যাঁ আজকেও মনে হয় কিছু ছিল সন্ধ্যার দিক দিয়া, পরে এটির আবার বের করে দেওয়া হয়েছে। এইরকমই আসলে স্থানীয়দের যে ভাষ্য, স্থানীয়দের ভাষ্য মতে আসলে এই এই যে ফ্যাক্টরিটি, এই ফ্যাক্টরিটি আসলে 5 তারিখের পর থেকে কারা নিয়ন্ত্রণ করছেন সেটি আসলে তাদের কাছেও নিশ্চিত নয়। অর্থাৎ এই 5 তারিখের পর থেকে এখানে যার যখন ইচ্ছা সে তখন সে আসতে পেরেছে, এবং যার যখন ইচ্ছা, যেটি বলছিলাম যে লুটপাটের ঘটনা, লুটপাট 5 তারিখের পর থেকে হয়েছে। এবং এই যে 1-150 লোক, স্থানীয়রা বলছেন, যদিও সেটি ফায়ার সার্ভিস কাজ শেষ করার পর বলতে পারবে, কিন্তু তারা বলছিলেন যে এই যে 1-150 লোক ভেতরে ছিল, এরা মূলত এখান থেকে, যেহেতু ফ্যাক্টরিটি বিশাল আকারের, ফ্যাক্টরিটি বড়, বিশাল জায়গা জুড়ে, প্রায় শতাধিক একর জায়গা জুড়ে এই ফ্যাক্টরিটি, সেই হিসেবে ভেতরে বিভিন্ন ধরনের বড় ফ্যাক্টরির ভিতরের যে সরঞ্জাম জিনিসপত্র রয়েছে, সেই সরঞ্জামগুলো আসলে 5 তারিখের পর থেকে লুটপাটের ঘটনা ঘটছে। এবং এই লুটপাটের জন্যই মূলত যারা ভেতরে থাকার কথা বলা হচ্ছে তারা ভেতরে ছিলেন। এবং স্থানীয়দের ভাষ্যমতে তারা আগুনের যখন লেগে যায়, যেহেতু টায়ারের আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়, সেই কারণে তারা দাবি করছেন যে আগুন থেকে আর বের হতে পারেননি। সেই হিসাবে তারা বলছেন যে বাঁচার আকুতি করেছিলেন, সেই সময়টাতে তারা দেখেছেন, তাদের কাছে ফোন করে বলা হয়েছিল। তবে সেটি এখন পর্যন্ত যেটি ফায়ার সার্ভিস বলছে, ফায়ার সার্ভিস তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে। 11টি ইউনিট কাজ করছে, 11টি ইউনিটের প্রায় শতাধিক ফায়ার কর্মী, কিন্তু আগুনের যে লেলিহান শিখা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, সেটি আসলে কতটুক নিয়ন্ত্রণ করার মতো বা নিয়ন্ত্রণ করা যাবে কিনা সেটি নিয়ে আসলে সন্দেহ রয়েছে। এবং পানির যে সংস্থান, অর্থাৎ আশেপাশ থেকে তারা তাদের গাড়ি করে যেই পানি নিয়ে এসেছিল, সেই পানিগুলো শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে আশেপাশ থেকে যে পুকুর বা নালা রয়েছে, খাল রয়েছে, সেই জায়গাগুলো থেকে পানির সংস্থান করে এই আগুনটি নেভানোর চেষ্টা করছে। কিন্তু যেটি বলছিলাম, টায়ারের আগুন যেভাবে জ্বলছে, এই আগুন আসলে পানি মেরে বা পানি ছিটিয়ে ফায়ার ফাইটিং করে কতটুক নেভানো সম্ভব হবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মতো করে কাজ করার চেষ্টা করছেন। আপনাদের কি সিনিয়র অফিসার কেউ আছেন সামনে? সামনে ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসাররাও এখানে আছেন। তারা আসলে এখন তাদের যে করণীয় সেই
করণীয় জায়গাটি কি হবে সেটি নিয়ে হয়তো কথা বলছেন, এবং যারা ফায়ার ফাইটার আছেন তাদের যে অত্যাধুনিক সরঞ্জাম সহ তারা তাদের পক্ষ থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাদের যে বড় বড় গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো নিয়ে মূলত আগুন নেভানোর সেই কাজটি করার চেষ্টা করছেন। আপনাদের সঙ্গে যদি একটু কথা বলা যেত যে আপনারা একটু যদি বলেন এখন, হ্যাঁ, ফায়ার সার্ভিসের যারা আছেন দায়িত্বরত তারাও আসলে তাদের সিনিয়র অফিসাররা সারা আসলে কথা বলতে যাচ্ছেন, আমরা চেষ্টা করেছিলাম, তবে হয়তো আগুনটি নিয়ন্ত্রণে আসলে তারাও কথা বলতে পারবে। এখানে আসলে আগুনের যে তাপ, যে তীব্রতা, সেটির কারণে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসলে খুব যে কাছে গিয়ে এই কাজটি করতে পারছেন সেটিও নয়, তাদেরকেও বেশ দূর থেকে ফায়ার ফাইটিং করতে হচ্ছে। আমরাও এই যে খুব কাছে গিয়ে যে দেখাতে পারছি সেটিও নয়, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সর্বশেষ যে তথ্যটি বা এখানকার যে তথ্য সেই তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। এখন পর্যন্ত যেটি বলা যায় যে 9টা থেকে যে আগুনটি জ্বলছে সেটি ভোর এখন প্রায় 5টা এখন পর্যন্ত নেভানো সম্ভব হয়নি, অর্থাৎ সামনের যে অংশটি সেটি পুড়ে ছাই হয়ে গেছে। এখন পুড়তে পুড়তে সেটি পেছনের যে অংশটি সেই পেছনের অংশটিতে এসে ঠেকেছে, এবং এটি কখন নাগাদ, অর্থাৎ ভোর বা সকাল, ভোর হয়েই গেছে, সকাল 10টা বা 11টা নাগাদ এটি নিভানো সম্ভব হবে কিনা সেটি নিয়েও আসলে ফায়ার সার্ভিস যারা এখানে কর্মী রয়েছেন তাদের মধ্যে সন্দেহ রয়েছে।